ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা শ্রী মায়ের জীবনী পাঠ করছিলাম। মাঝখানে দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদিতে গ্যাপ গেছে। সব পূজার শ্রদ্ধা নমস্কার সবাইকে জানিয়ে দিই। মাঝখানে দুর্গাপুজো হয়েছে, কালী পুজো দুটোই হয়েছে। আমরা আবার মায়ের জীবনী পাঠ প্রচেষ্টা করি। আমরা গতদিন শেষ করেছিলাম মা আসছেন এই কল্পে। মা আসছেন শুধু জয়রামবাটি থেকে। তৎকালে দুর্গম পদব্রজে প্রায় 64 মাইল পথ, কোথাও 60 মাইল পথ বলা ছিল আগেকার, কাউর লেখায় ওটা 64 মাইল পাওয়া যায়। প্রায় 5টা নদী অতিক্রম করে তিনি হেঁটে আসছেন। এই যে আসার সংকল্প মা করলেন কোথা থেকে না, তখন জয়রামবাটি গ্রামীণ ঘেরাটোপ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে যাওয়া তিনি স্থির করলেন। তিনি সংকল্প করলেন গ্রামীণ গঙ্গা স্নান যাত্রীদের সাথে কলকাতায় তথা দক্ষিণেশ্বরে যাবেন। তিনি তাদের জানালেন, আমি দক্ষিণেশ্বরে যাব। এটা তার ডিসিশন, সংকল্প। একটা সম্বলহীন, শিক্ষাহীন, একটা নগণ্য গ্রাম্য মেয়ে স্বামীর কাছে যাবার সিদ্ধান্ত বাহ্যত খুবই ক্ষুদ্র বা তুচ্ছ বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে এটা যুগান্তকারী। কারণ সমগ্র জগৎ ইহার অপেক্ষায় ছিল। সীমা শারদা দক্ষিণেশ্বরে আসবেন, প্রস্তুত হবেন, প্রকট হবেন। এই ছিল তার অন্তর্দেবতা জগন্মাতার বিধান। সীমা এলেন তার স্বামী শ্রীরামকৃষ্ণের সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বরে, তাহার নিজের ভবিষ্যৎ বিকাশ ক্ষেত্রে। সেখানে ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের সাহচর্যে নূতন সাধন পথে নিমজ্জিত হবেন শারদা। এর আগে আমরা যে শারদাকে দেখেছি, জয়রামবাটির শারদা, এই দক্ষিণেশ্বরে নতুন শারদার জন্ম হবে। সমগ্র মানব জাতির চিরকল্যাণময়ী জননী রূপে তিনি প্রকাশিত হবেন। আমরা যে দেবী মানবী শ্রীমা, তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত হবেন শ্রীরামকৃষ্ণের ঐশ্বরিক ভালোবাসা ও সাহচর্যে। আমরা গম্ভীরমহারাজের বইটি ফলো করছি। গম্ভীরমহারাজ এই অধ্যায়ের নাম দিয়েছেন দেবীর বোধন। বোধন হলো জাগরণ। এখানে দেবীত্বের জাগরণ। প্রত্যগাত্মা চিরজাগ্রত, তাকে আলাদা করে জাগাতে হয় না। সব প্রকাশিত জাগরণই তার স্বাভাবিক স্বরূপ, লক্ষণ বা ধর্ম। বরং তিনি সদা জাগ্রত বলেই তার সন্নিধানে জীবের অজ্ঞান অন্ধকার নাশ হয়। এই শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে এই বোধন শব্দটি আমাদের কাছে বেশি পরিচিত, যদিও সেই বোধনটি হচ্ছে অকাল বোধন। এখানে দেবী ভাবের বোধন, মানে মহারাজ যেটি বলতে চেয়েছেন সেটা দেবী ভাবের বোধন। আমাদের অনেক মহারাজরাই পূজা আর্চায় খুব এক্সপার্ট, তাদের থেকে কিছু শুনেছি বা যে তাদের কোথাও লেখা থেকে পড়েছিলাম, তাতে দু একটা কথা বলি। এই দুর্গোৎসব তত্ত্ব বলে বই পাওয়া যায় বা ওদের আলোচনার বিষয় আছে। এখানে সৌর মাস, চান্দ্র মাস, শ্রবণ মাস ইত্যাদি মাসের কথা পাওয়া যায়। তেমনি বৈদিক মাসও 12টি: মাধব, শুক্র, সূচি, নভস, নভস্য, ঈশ, ঊর্জ, সহস, সহস্র, তপস, তপস্য
মধু ও মাধব, এই বৈদিক মাসগুলিকে এভাবে চিহ্নিত করা হয়। হিন্দু ক্যালেন্ডার যদি দেখেন, বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও কিছু কিছু পরিবর্তন আছে, দেখবেন মাসের নাম পাওয়া যায়। তো বৈদিক এই মাসগুলি ছিল। এখানে তপস ও তপস্যকে নিয়ে শীতকাল, মধু ও মাধব নিয়ে বসন্তকাল, শুক্র ও সূচি নিয়ে হয় গ্রীষ্মকাল। মা এসেছেন কিন্তু গ্রীষ্মকালে, মানে আমরা জানি মে মাসে যেটা। এগুলি দেবতাদের দিন এবং মানে অর্থাৎ উত্তরায়ণ। আবার নবস ও নবস্য নিয়ে বর্ষাকাল, ঈশ ও ঊর্জ হলো শরৎ ঋতু, সহস ও সহস্র নিয়ে হেমন্ত ঋতু। এগুলি দেবতাদের রাত্রি বা নিদ্রিত থাকার সময়, অর্থাৎ দক্ষিণায়ন। সুতরাং বোধনের আর এক অর্থ হল নিদ্রা ভঞ্জন। দেবতা দেবী নিদ্রায় আছেন, তার নিদ্রা ভঞ্জন আমরা যে অর্থে শুনি, কিন্তু যারা এই নিয়ে চর্চা করেন তারা ওইটিকে আরেকটু ভাবে ঘুরিয়ে বলছেন, অর্থাৎ দেবীকে উপলক্ষ করে সাধকের নিদ্রা ভঞ্জনই এর তাৎপর্য। তারা জিনিসটাকে ঘুরিয়ে দিলেন। আমি শুধু দেবীর নিদ্রা ভঞ্জন বলছি। এই দেবী দুর্গার যদি বোধন মন্ত্র আমরা দেখি, সেখানে দেখা যাবে ওম ঐং রাবণস্য বাধাস্তয় রাম রাম সানুগ্রহায় চ। তারপরে আরো আছে, তবে শেষের দিকে আছে অহম পশ্চিনে ষষ্ঠাভ্যাং সায়ান্যে। ষষ্ঠী সায়ান্যে দেখবেন বোধন হয়। ষষ্ঠাভ্যাং সায়ান্যে বুধো বুধো মায়াম্মত বুধায়াম্মত ধর্ম কামার্থ মোক্ষায় বরদা ভব শোভনে। পণ্ডিতরা কি করে এই বোধন মন্ত্রের শুরুতে ওই যে ঐকারের অবস্থান দিয়েছেন, যেটি বিশেষ তাৎপর্যপূর্ণ তারা বলছেন। ঐকারের বলছেন এর দ্যোতক হচ্ছে নিদ্রা ভঞ্জনের দ্যোতক, ওই ঐকার। তাই শ্রী গুরুর বীজ হলো ওই। গুরু নিদ্রা ভঞ্জন করে, মোহের অন্ধকার থেকে আমাদের জ্ঞানের আলোয় নিয়ে আসে। এই বোধনের সাথেই আমরা দেখি তারপরে পরে যে দুটি অনুষ্ঠান হয়, অধিবাস এবং আমন্ত্রণ, এরও যোগ আছে বলে তারা বলছেন। শব্দকল্পদম অনুসারে যদি অধিবাস মানে, অধিবাস হলো কি না, গন্ধমালা দিবি সংস্কার করণম। এখানে মালা বলতে আমরা যে মালা দেখছি সেই মালা নয়, এখানে মাল্য শব্দের অর্থ মালা নয়, মল্ল ধারণে। সংস্কৃত শব্দের উৎপত্তি করলে দেখা যাবে, অর্থাৎ যা মস্তকে ধারণ করা যায়, অর্থাৎ শুক্ল পুষ্প, তাই মাল্য। এই গন্ধ পুষ্পাদি দ্বারা যে সংস্কার ভূষিত করা, তাকে অধিবাসনম বা অধিবাস বলে। আমরা দেখেছি যে পূজার কাজে মন্দির, দেব বিগ্রহ প্রতিষ্ঠায়, চন্দন যাত্রা, স্নান যাত্রা বা দোল যাত্রা প্রভৃতি কাজে দেবতার অধিবাস করা হয়। এসব প্রক্রিয়ার দ্বারা এই সংস্কার তৈরি করা হয় এই মানে এই যে অধিবাস প্রক্রিয়ার কথা বললাম, এই প্রক্রিয়ার দ্বারা কি হচ্ছে, এই সংস্কার তৈরি করা হয়। মানে যিনি পুজো করছেন, যে সময় যারা পুজো করছেন, ব্যবস্থা করছেন, তাদের ভেতরে এই সংস্কারটা করা হয়। কি সংস্কার করা হয় না, দেবী আছেন, তিনি এসেছেন, তিনি জাগ্রত। এখানে সেই জন্য বোধন শব্দ, বোধন চ্যাপ্টারটি দিয়ে মহারাজ এইভাবে লিঙ্ক করেছেন। আমি এটাকে একটু এইভাবে লিঙ্ক করলাম এটাকে। শিশু মায়ের দেবী সত্তার জাগরণ ও অধিষ্ঠানের পরম প্রকৃতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাই তিনি এটাকে বোধন নামকরণ দিয়ে, আগে আমরা এই চ্যাপ্টারেই পাবো ষোড়শী পূজা হিসেবে মাকে পুজো করা হবে শেষকালে। আমরা আবার এইটা অন্য বিষয় এসেছিল, আবার শুরুতে ফিরে যাই। তখন মা আসছেন, আমরা দেখলাম তিনি পরম বিস্ময়, গভীর উদ্বেগে, স্বামীর প্রতি অটুট প্রেম ও ভক্তিতে জীবনের সপ্রাণ পথ চলার শেষে রাত ৯টার সময় প্রথম দক্ষিণেশ্বরে পৌঁছলেন শ্রীমা। শ্রী মায়ের কথায় মানে দক্ষিণেশ্বরে পৌঁছে আমি একেবারেই সোজা ঠাকুর ঘরে গিয়ে উপস্থিত। এরা সব ওনার সঙ্গীরা যারা ছিলেন, নবদের ঘরে টরে গিয়েছেন। ঠাকুর বললেন, তুমি এসেছো, বেশ করেছো। এবার আমরা গম্ভীরানন্দী বর্ণনাতে যাই। তারপর এই বেশ করেছো বলে গম্ভীরানন্দী বলছেন,
শ্রীরামকৃষ্ণ পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন, মাদুর পেতে দেবে। ঘরেই মাদুর পাতা হলো। সীমা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন। ঠাকুর যখন জানিলেন যে সীমা পীড়িতা, তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেদে বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজুবাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে। তখন কয়েক মাস হয়, মানে 16 জুলাই 1871 সালে দক্ষিণেশ্বরের কালীবাটি প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি জামাতা আমরা জানি, ও শ্রীরামকৃষ্ণের প্রথম রসদদার মথুরানাথ দেহত্যাগ করেছিলেন। প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া সীমা নহবতে যাইতে চাইলে ঠাকুর বাধা দিয়া বলিলেন, না 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 না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে, এ ঘরেই থাকো। সীমায়ের জন্য পৃথক শয্যা রচিত হইল। মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল। তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে। তাই শ্রীযুক্ত হৃদয় 2-3 ধামা মুড়ি লইয়া আসিলেন। বাঁকুড়ার লোক তো মুড়ি খেতে লাগিয়েছে। তখনকার দিনে রাত 9টা, মানে অনেক রাত্রি, আজকের দিন তো না, তখনকার দিনে রাত 9টা মানে নিশুতি হয়ে যাবে আর কি। এমনিতেই দক্ষিণেশ্বর দিন ফাঁকাই ছিল, বহুদিনই ফাঁকা ছিল। তখনকার দিনে রাত 9টা মানে অনেক রাত্রি, তাই সকলের জন্য খাবার জোগাড় করা খুব কঠিন। তখন তো আর দোকান টোকান ছিল না। কিন্তু পরবর্তীকালে সীমা যখন নবতে ছিলেন, তখন রাত্রিতে কেউ এসে গেলেও মা কিন্তু তাদের রান্না করে খাওয়াতেন। পরে যখন মাকে দেখবো মা নহবতে রয়েছে, পরে ঠাকুর অনেক সময় কলকাতা থেকে রাত্রিতে ফিরতেন, তার সঙ্গে হয়তো কাউকে নিয়ে এলেন, মা কিন্তু সমস্ত রান্না বান্না করে ওই রাত্রিতেই, মানে যখনই আওয়াজ পেতেন যে কি এসছে সব ব্যবস্থা করতেন। পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল। সুচিকিৎসায় 3-4 দিনের মধ্যেই জ্বর সারিয়ে যাওয়ায় সীমা নহবতে চলিয়া গেলেন। ওই 3-4 দিন ঠাকুর তাকে দিবারাত্রি নিজের ঘরে রেখে ওষুধপত্রের সকল বিষয় নিজে স্বয়ং তত্ত্বাবধান করেছেন। এটা সারদানন্দী লিখছেন লীলা প্রসঙ্গে, যে সমস্ত সব তত্ত্বাবধান তিনি নিজে হাতে করেছেন। শ্রী ঠাকুরের জননী চন্দ্রামণিও তখন সেখানে থাকতেন, মানে নহবতে থাকতেন। তার দক্ষিণেশ্বরের প্রথম আগমনকালে বাবুদের কুঠি, যেটা কুঠি বাড়ি আছে নহবতের পেছনে, সেখানে একটা ঘর তার জন্য ছাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন তখন মথুরানাথ রয়েছেন, মানে ঠাকুরের মা, সুতরাং তাকে সেই সসম্মানই সেই কুঠি বাড়িতে রাখা হয়েছিল। কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় এই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রামণি দেবী আর সেখানে থাকিতে চাইলেন না। তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলে আসিলেন এবং বলিলেন, আর আমি ওখানে থাকবো না, আমি এই নহবতের ঘরেই থাকবো, গঙ্গা পানি মুখ করে রইব, উঠিতে আর আমার দরকার না। এর আগে আমরা যখন মায়ের জীবনী পড়ছিলাম তখন দেখেছি সীমা যখন জয়রামবাটি থেকে শেষ 2-3 বার হবে কামারপুকুরে গেছেন, তখন চন্দ্রামণি দেবী সেখানে ছিলেন না। আমরা দেখেছি সেখানে চন্দ্রামণি দেবী ছিলেন না। তিনি সংসারের প্রতি বৈরাগ্যে গঙ্গার পাশে দক্ষিণেশ্বরে চলে এসেছিলেন। এবার সীমায়ের নহবতের জীবন শুরু হবে, এখান থেকে শুরু হবে। মহারাজ লিখছেন, শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে সীমায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। বিবাদটা আবার লীলা প্রসঙ্গকার বলছেন চক্ষুকর্ণের বিবাদ মিটিল। মহারাজ লিখছেন ঘুচিল, আর ইনি লিখছেন আমাদের সারদানন্দী লিখছেন মিটিল। দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, ঘুচিল আর মিটিল দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সারদানন্দী আরো সুন্দর করে লিখছেন, পরের কথায় উদিত হইয়া যে সন্দেহ মেঘের ন্যায় বিশ্বাস সূর্যকে আবৃত করিতে উপক্রম করিয়াছিল, ঠাকুরের অনুরাগ পবনে তাহা ছিন্ন ভিন্ন হইয়া কোথায় বিলীন হইল। এটা সারদানন্দী লিখছেন। মহারাজ আবার গোবিন্দনন্দী লিখছেন, এবার পল্লীগ্রামের হৃদয়হীন অজ্ঞলোকের মধ্যে কত কথাই না ঘটিয়াছিল।
তাহারা মানে শ্রীমায়ের যিনি আরাধ্য দেবতা, সেই আরাধ্য দেবতা সেখানে অর্থাৎ গ্রামের লোকজনের কাছে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। গ্রামের লোক তাকে পাগল বলেছিলেন। এখানে মহারাজ বলছেন তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রীমায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতা ও কন্যা মানে বাবাও তো শুনেছেন এরকম জয়রামবাড়ি থাকতে, এখানে এসে দেখলেন ঠাকুরের এরকম অবস্থা, সে ভালো আছেন, সবকিছু আছেন। এবং পিতা এই কন্যার আনন্দ ও ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্ট চিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। 1274 সনে দেখেছি আমরা, যখন শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে অবস্থান কালে এই ব্রহ্মবিজ্ঞানের দৃঢ় প্রতিষ্ঠা লাভ সম্বন্ধীয় আচার্য, আমরা তোতাপুরীর কথা আলোচনা করব, নিজ সাধনালব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষা এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। কথাগুলো শক্ত শক্ত কথা আছে। আসল ব্রহ্মবিজ্ঞান বলে একটি কথা বলা হচ্ছে, মানে তোতাপুরী যে অদ্বৈতের তাকে ব্রহ্মবিজ্ঞানের সাধক, ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত বলে তাকে বলা হচ্ছে। ঠাকুর তার কাছ থেকে সেই জিনিস পেয়েছেন। ঠাকুরকেও বিজ্ঞানী বলা যেতে পারে, ব্রহ্মবিজ্ঞানী ঠাকুরকে বলা যেতে পারে। আজকাল আমরা যারা সায়েন্টিস্ট বলছি তারও উপর সায়েন্টিস্ট ছিলেন তো ঠাকুর, ব্রহ্মবিজ্ঞান সবার উপরে, সেই জন্য ব্রহ্মবিজ্ঞানী বলা হচ্ছে। ওই সময় উভয় কর্তব্য তখন কি করেছিলেন ব্রহ্মবিজ্ঞানী, সেটা আমরা আগে বুঝিয়েছি যে তোতাপুরী বলেছিলেন স্ত্রী থাকতে কোনো অসুবিধা নেই, স্ত্রী থাকলে কোনো তোমার সন্ন্যাস হবে, তুমি যদি সেটি দেখাতে পারো স্ত্রী থাকলেও তুমি তার থেকে ডিটাচমেন্ট, ফুললি তোমার মেন্টালি ডিটাচমেন্ট আছে, তাহলে তুমি সত্যি সত্যি নিজেকে সেই ব্রহ্মবিজ্ঞানে অধিষ্ঠিত হতে পারবে। তা এই কাজটি আরম্ভ করেছিলেন ঠাকুর যখন কামারপুকুরে গিয়েছিলেন। এর আগের পর্যায়ে আমরা এটা আলোচনা করেছি। এবং তখন মাকে শিক্ষা দেওয়ারও প্রাথমিক কাজ করতে আরম্ভ করেছিলেন। কেউ কেউ একে বলেন 1 মিনিটে হয়েছিল এখানে, মানে দক্ষিণেশ্বরে সেটা 2 মিনিটে হয়েছে, তাতে খড়ি রং গড়যন্ত্রের মাখানো হয়েছে শেষকালের দিকে। তো এই সময় উভয় কর্তব্য আরম্ভ মাত্র করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইয়াছিল। পরে সুদীর্ঘ 4 বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থদর্শন ও বিবিধ সাধনা দিতে ব্যাপৃত ছিল। যখন কামারপুকুর থেকে ফিরে চলে এলেন তখন আর কোনো আশা ভুলে গেছে, আর কামারপুকুরের কথা, জয়রামবাড়ির কথা, মায়ের কথা কিছুই তার মনে ছিল না, সেই অন্য জায়গায় ছিলেন। মাঝখানে তীর্থ দর্শনে গেছিলেন। আধুনা ভগবত ইচ্ছায় পত্নীকে স্বসন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনে যত্নপর হইলেন। যে উভয় কর্তব্য এখন যখন তাকে তিনি আবার এসেছেন, তাকে দিয়ে সেই কাজটি তার যে শুরু করেছিলেন সেইটি করতে আরম্ভ করলেন। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে প্রতিপত্নীর চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতি জাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও উপাসনা রূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল। কথা মানে মহারাজের কথা তো ভীষণ আর্ট আছে কথার ভিতরে, প্রত্যেকটা শব্দকে মানে চয়ন করে করে জুড়ে জুড়ে লিখেছেন আর কি। দুটো ভাবি, পূজ্য পূজককেও বলছেন, আবার সাধনার যিনি গুরু শিষ্য মন্ত্র ও সাধনা মন্ত্র, গুরু শিষ্যকে মন্ত্র দিয়েছেন সেই হিসেবে শিষ্য সাধনা করছেন, এই যে উভয়ের যোগফলটা আছে। এই জিনিসটি যেমন হয়, এই যে মানে ঠাকুর যখন মাকে মানে শিক্ষা দিচ্ছে আচার আচরণ থেকে অন্যান্য শিক্ষা, সেটিকে জেনারেল শিক্ষা বেতন বলছে না, আমরা সোকল কোনো ইউনিভার্সিটির এডুকেশন নয়, সেই এডুকেশনটাকে এই জায়গা থেকে তিনি ব্যাখ্যা করছেন। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজার বর্ণনার ভূমিকা করতেছি।
মহারাজ বলছেন, সে অচিন্তপূর্ব ঘটনার আশীর্বাদ পূর্বে এই দেব দম্পতির অপাবৃদ্ধ সম্বন্ধটি আমাদেরকে একটু আলোচনা করিয়া দেখিতে হবে। এখানে লীলা প্রসঙ্গকার আবার এই কথা বলছেন যে ওনার যদি প্রয়োজন ছিল তাহলে উনি তো ডেকে আনতে পারতেন, ওনার কাজটা কমপ্লিট করতে। ওনার যে শিক্ষা যখন স্টার্ট করেছিলেন শিক্ষাটা ডিসকন্টিনিউ হয়ে গেল। এখানে লীলা প্রসঙ্গকার বলছেন, প্রশ্ন উঠতে পারে পত্নীকে সঙ্গে লইয়া দক্ষিণেশ্বরে আসিয়া তিনি ইতিপূর্বেই তো ঐরূপ করিতে পারিতেন, ঐরূপ করেন নাই কেন? উত্তরে বলিতে হয়, সাধারণ মানব ঐরূপ করিত, সন্দেহ নাই। ঠাকুর ওই শ্রেণীভুক্ত ছিলেন না বলিয়া ঐরূপ আচরণ করেন না। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভর করিয়া যাহারা জীবন প্রতি কার্য করিতে অভ্যস্ত হইয়াছেন তাহারা স্বয়ং মদল মটিয়া কখনো কোনো কার্যে অগ্রসর হন না। আত্মকল্যাণ বা অপরের কল্যাণ সাধন করিতে তাহারা আমাদিগের ন্যায় পরিচ্ছিন্ন ক্ষুদ্র বুদ্ধির সহায়তা না লইয়া শ্রী ভগবানের বিরাট বুদ্ধির সহায়তা ও ইঙ্গিতের প্রতীক্ষা করিয়া থাকেন। লীলা প্রসঙ্গ একটু শক্ত, অনেক জায়গায় শক্ত আছে। তিনি এইভাবে ব্যাখ্যা করছেন আর কি, যে তিনি কেন মাকে ডেকে নিয়ে আসেন। সেজন্য স্বেচ্ছায় পরীক্ষা দিতে তাহারা সর্বদা পরান্মুখ হন, কিন্তু বিরাট ইচ্ছায়, মানে ঈশ্বর ভগবতের ইচ্ছা যা হবে সেইটাই, সেই জন্য বলছেন, কিন্তু বিরাট ইচ্ছার অনুগামী হইয়া চলিতে চলিতে যদি কখনো পরীক্ষা দিবার কাল শত উপস্থিত হয় তবে তাহারা ওই পরীক্ষা প্রদানের জন্য সানন্দে অগ্রসর হন। ঠাকুরের বিয়ের ঘটনাতে আমরা দেখেছি, যদি সময় পাই ওখানটা ব্যাখ্যায় আসবো। ঠাকুর স্বেচ্ছায় আপন ব্রহ্মবিজ্ঞানের গভীরতা পরীক্ষা করিতে অগ্রসর হয় না। কিন্তু যখন দেখিলেন পত্নী কামারপুকুর হইতে তাহার সকাশে আগমন করিয়াছেন এবং তৎপ্রতি নিজ কর্তব্য প্রতিপালনে অগ্রসর হইলে তাহাকে ওই বিষয়ে পরীক্ষা প্রদান করিতে হইবে, তখনই ওই কার্যে প্রবৃত্ত হইয়াছে। নিজে থেকে হয়নি, যখন দেখলেন সে মানে কনসিকুয়েন্স ডেভেলপ করেছে তখন ঈশ্বর তাকে যেন ওইটা করতে বাধ্য করেছেন, তখন তিনি সেটাকে অ্যাডাপ্ট করেছেন, সেটাকে গ্রহণ করেছেন বা করেছেন। মানে নিজে প্ল্যান করে কিছু করছেন না, মানে ঈশ্বরের এই হচ্ছে সে প্ল্যান করে, আগে থেকে প্ল্যান করে কিছু করছেন না। আবার ঈশ্বর চায় ওই অবসরে চলিয়া যাইয়া যখন তাহাকে কলিকাতায় আগমন পূর্বক প্রতিদিন নিকট হইতে দূরে থাকিতে হইল তখন তিনি ঐরূপ অবসর পুনরায় আনয়নের জন্য স্বতঃপ্রবৃত্ত হইলেন না। শ্রীমতী মাতা ঠাকুরানী যতদিন না স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন ততদিন পর্যন্ত তাহাকে দক্ষিণেশ্বরে আনয়নের জন্য কিছুমাত্র চেষ্টা করিলেন না। সাধারণ বুদ্ধি সহায়ে আমরা ঠাকুরের আচরণের এইরূপে সামঞ্জস্য করিতে পারি, তদ্ভিন্ন বলিতে পারি যে যোগ দৃষ্টি সহায়ে তিনি বিদিত হইয়াছিলেন এইরূপ করার ঈশ্বরের অভিপ্রেত। কনক্লুশন, সারদানন্দী কনক্লুশন করলেন এইভাবে। সে যাও পত্নীর প্রতি কর্তব্য পালন পূর্বক পরীক্ষা প্রদানের অবসর উপস্থিত হইয়াছে দেখিয়া ঠাকুর তখন তদ্বিষয়ে সানন্দে অগ্রসর হইলেন এবং অবসর পাইলেই মাতা ঠাকুরানীকে মানব জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন। শোনা যায় ওই সময় তিনি মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, চাঁদা মামা যেমন সকল শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাহাকে ডাকিবার সকলেরই অধিকার আছে। যে ডাকিবে তিনি তাহাকেই দর্শন দানে কৃতার্থ করিবেন। তুমি ডাকো তো তুমিও তাহার দেখা পাইবে। আমাদের সকলকেই ঠাকুর ভরসা দিচ্ছে, যদি ডাকি তাহলে তাকে পাবো, যদি তাকে ডাকি তাহলে মাকে শুধু শেখাচ্ছেন না, মায়ের মাধ্যমে আমাদের সবাইকেই শেখাচ্ছেন যে যদি তাকে প্রাণ ভরে ডাকি সে নিশ্চয়ই দেখা দেবে। কেবল উপদেশ মাত্র প্রদানেই ঠাকুরের শিক্ষার অবসান হইত না। তাই কিন্তু খুব মানে ভালো টিচার ছিলেন, কিন্তু শিষ্যকে নিকটে রাখিয়া ভালোবাসায় সর্বতভাবে আপনার করিয়া লইয়া, ভালোবাসায় সর্বতভাবে সবচেয়ে গুড কোয়ালিটি অফ টিচার, ভালোবাসায় সর্বতভাবে আপনার করিয়া লইয়া তিনি তাহাকে প্রথমে উপদেশ প্রদান করিতেন, পরে শিষ্য উহা কার্যে কতদূর প্রতিপালন করিতেছে সর্বদা তদ্বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন এবং ক্রমবশত সে বিপরীত অনুষ্ঠান করিলে তাহাকে বুঝাইয়া সংশোধন করিয়া দিতেন। শ্রীমতী মাতা ঠাকুরের সম্বন্ধে তিনি যে এখন পূর্বোক্ত প্রণালী অবলম্বন করিয়াছিলেন তাহা বুঝিতে পারা যায়।
প্রথম দিন হইতে ভালোবাসায় তিনি তাহাকে কতদূর আপনার করিয়া লইয়াছিলেন, তাহা আগমন মাত্র তাহাকে নিজ গৃহে বাস করিতে দেওয়াতে এবং আরোগ্য হইবার পরে প্রত্যহ রাত্রে নিজ শয্যায় শয়ন করিবার অনুমতি প্রদানে বিশেষ রূপে হৃদয়ঙ্গম হয়। এটি মহারাজ বলছেন। রবীন্দ্রনাথ এরপরে বর্ণনায় বলছেন ঠাকুর এই সময় কি শেখাচ্ছিলেন না, এই সময় অবসর মতো গৃহকর্ম, আত্মীয় বর্গের প্রতি ব্যবহার, অপরের গিয়ে ভব্যতা, অপরের গিয়ে কিভাবে ব্যবহার করতে হবে প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই সীমাকে উপদেশ দিয়াছিলেন। এ সকল তত্ত্ব কথা শুনিয়া সীমায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকটিত হইয়াছিল। এখন সীমা সারাদিন নহবতে গিয়ে সংসার কার্যক্রম করতে আরম্ভ করলেন। সীমা সারাদিন নহবতে থাকিয়া সংসারে কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাহারই শয্যায় শয়নে অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময় সীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমার সংসার পথে টেনে নিতে এসেছ? সীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়েছিলেন, না, আমি তোমার সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। সীমাও একদিন ঠাকুরের পদসংবহন করিতে করিতে জানিতে চাইলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? দুজনেই তো সমান, দুজনেই সমান, একজন আরেকজনকে পরীক্ষা করছে। ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পায়। পাঠক এক্ষণে ভাবুন, আমরা এই মহারাজ বলছেন, পাঠক এক্ষণে ভাবুন আমরা এ কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি। কামগন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধ বিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্তের কালের জন্য আত্মসমাহিত হইতে হইবে। মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণের গৃহে তাহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পুরনো যৌবন শিশু ঠাকুর ও নব যৌবনা শিশু মাতা ঠাকুরানী, মার তখন 18 বছর বয়স, 18+ জাস্ট। আধুনা যে অগ্নি পরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাগত লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নি পরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। তার দৃশ্য সমাধির এক বিরামক্ষণে তিনি পার্শ্বে শায়িতা সীমায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রীঅঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপ পূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ও ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘরে ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বড়, তুমি একে গ্রহণ করতে চাও, নাটকে বা যাত্রা এগুলো খুব দেখতে পাবো, এগুলো খুব দেখায়। গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও, যদি একেই চাও তো এই সম্মুখে রয়েছে না। এইরূপ বিচারপূর্বক ও অঙ্গ সংস্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ সমাধিপথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। ঠাকুরের সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইয়াছিল। সীমা একাধিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এই এক শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও এই আরাধ্য দেবতার ধ্যানে নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনে ভোগস্প্রিয়ার অবকাশ ছিল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস সীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পান না। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিণীর মহিমা খ্যাপন করিয়া বলিয়েছিলেন, ও যদি এত ভালো না হতো
আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। বিয়ের পর মাকে মানে জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা আমার পত্নীর ভিতর থেকে কাম ভাব এককালে দূর করে দে। ওর সঙ্গে একত্রে বাস করে এই কালে বুঝেছিলাম মা সে কথা সত্য সত্যই শুনেছিলেন। এখানে মহারাজ বলছেন, লীলার ছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মক্রিয় শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না, এবং সাক্ষাৎ জগদম্বা সীমায়ের পবিত্রতার জন্য অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ওইরূপ লীলাবিলাস হইয়াছিল বলিয়া লোককল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল। বলছে এই জিনিসটি মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন ছিল, অ্যাজ অ্যান এক্সাম্পল তুলে ধরার প্রয়োজন ছিল, সেই জন্যে বলছেন আবশ্যক ছিল। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন, সুতরাং লোকদৃষ্টিতে সীমায়ের বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে সীমায়ের সাক্ষ্য প্রদানের একটি নিজস্ব সার্থকতা আছে। এখন এইটার ব্যাখ্যা খুব কঠিন, যে কেন এরকম ধরনের করলেন হলো না, এরকম প্লাস ব্যাখ্যা হয়, মাইনাস ব্যাখ্যা হয়, অনেকভাবে এগুলো ব্যাখ্যা করা যায়। তার কিছু কিছু পয়েন্টস আমাদের মানে সাধারণতই তার লীলা প্রসঙ্গে কোথাও অনেকগুলো পাতাতে মানে এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করেছেন অনেকভাবে। থেকে কিছু পয়েন্টস আমি একটুখানি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। যে এই যে প্রথম থেকে যদি দেখি ঠাকুর কেন বিয়ে করলো, এটা তো শুনলেই আমাদের যারা প্রথম শ্রীরামকৃষ্ণকে সংস্পর্শে আসেনি বা শ্রীরামকৃষ্ণকে পড়িনি বা শ্রীরামকৃষ্ণকে নিজের করে ভালোবাসিনি, অনেকের মধ্যে এরকম হতে হবে। আমরা শ্রীরামকৃষ্ণকে একজন অন্যান্য যেরকম আমরা মানুষের মতো কল্পনা করি, তো দেখবেন অনেক সময় শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর একই পাশাপাশি ছবি লাগানো হচ্ছে, কি আঁকা আছে স্কুল টিস্কুলে, দেখবেন ওই যে ক্লাস ডিফারেন্সটা, ওই ব্যাপারটা যতক্ষণ না অনুধাবন করা যায় ততক্ষণ এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসতেই পারে, খুব স্বাভাবিক, খুব রেশনালি আসতে পারে। দেখো কি এখানে যদি ওটা মহারাজ এগুলো কথা লীলা প্রসঙ্গে কিছু, এটা অনেক প্রসঙ্গ, অনেক বেশি, তাহলে থেকে জাস্ট কিছু পয়েন্টস বলার চেষ্টা করছি। ঠাকুর বিবাহ হইবার অর্থ কি? শাস্ত্র বলেন, ঈশ্বর দর্শন ও পূর্ণজ্ঞান হইলে জীবের সঞ্চিত ও আগামী কর্মের ক্ষয় হয়। একটা সঞ্চিত কর্ম, একটা আগামী কর্মের ক্ষয় হয়, আরেকটি কর্ম হচ্ছে প্রারব্ধ। কিন্তু প্রারব্ধ কর্মের ভোগ জীবকে জ্ঞানলাভ হইলেও এই করতে হয়। জীবকে কি হয়, জ্ঞানলাভ হলেও সাধারণভাবে এই দেহেই তাকে প্রারব্ধ কর্মে ভোগ করতে হয়। শ্রীরামকৃষ্ণের ন্যায় মহাপুরুষেরা কেবল প্রারব্ধ কর্মফলের ভোগী শরীরে করিয়া থাকেন, এবং তাহারা বুঝিতে বা জানিতেও পারেন যে তাহাদের প্রারব্ধ অনুসারে তাহাদের জীবনে কিরূপ ঘটনাবলী আসিয়া উপস্থিত হইবে। শ্রীরামকৃষ্ণদেবের এইরূপ নিজ বিবাহ কোন প্রাপ্তির সাথে কোথায় হইবে তা বলিয়া দেওয়াটা কিছু বিচিত্র নয়, মহারাজ বলছেন। এর মাঝখানে অনেক কথা আছে, উদাহরণ আছে, প্রারব্ধ কর্ম কি, এগুলো আছে, এত সময় লাগবে, এগুলো বাদ দিচ্ছে। অন্যদিকে আবার বলছেন যে যথার্থ জ্ঞানী পুরুষ ইচ্ছা হইলেই প্রারব্ধ ভোগ বা ত্যাগ করিতে পারে, তাহাদের এইরূপ ক্ষমতা আসিয়া উপস্থিত হয়। তাই তাহাদের সর্বজ্ঞ বলা হয়। যে প্রকৃত যথার্থ জ্ঞানী যাকে বলবো তাকেই প্রারব্ধ কর্ম অনেক সময় ভুগতে হয় না, এটিও আবার এস্টাবলিশড আছে শাস্ত্রে বা অন্য জায়গায় আছে। আবার লীলা প্রসঙ্গ আবার বলছেন, আমরা শ্রীরামকৃষ্ণের মুখে শুনিয়াছি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রাম কৃষ্ণ। এই কথাটি বিশ্বাস করিলে তাহাকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বরবতার বলিয়া স্বীকার করিতে হয়। উনি মানে আমাদের যেমন সিদ্ধান্ত প্রমাণ উপপাদ্য প্রমাণের মতো আছেন, ওইরকম লজিক্যালি বলে যাচ্ছে আর কি। তাহলে আমাকে স্বীকার করতে হয়
তাকে জ্ঞানী পুরুষের শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ করা যায় না। আমরা যে প্রথম বললাম প্রারব্ধ কর্ম আছে বলে তিনি বিবাহ করেছিলেন, না এটা হচ্ছে না, কারণ যারা খুব জ্ঞানী পুরুষ তাদের ক্ষেত্রে এটা এটাকে এটা প্রযোজ্য হয় না, এটা প্রযোজ্য হয় না। তা শ্রীরামকৃষ্ণকে শুধু জ্ঞান, যদি বিশেষ জ্ঞানী বলে তাহলে তার প্রারব্ধ কর্ম তাকে ভোগ করতে হবে বলে তাকে বিয়ে করতে হবে, এটা হচ্ছে না। তারপরে আবার বলছেন তিনি যেটি বলছেন, তিনি রাম তিনি কৃষ্ণ, তার মানে তার স্বভাবটা কি না, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি ঈশ্বর অবতার। তাহলে যিনি জ্ঞানী, তিনি তাহলে জ্ঞানী পুরুষের সীমাবদ্ধ, জ্ঞানী পুরুষ যে ক্লাসটা তার ভেতরেও তাকে সীমাবদ্ধ করা যায় না। তা আর এরূপ করিলে তাহার আরাধ্যাদি কোনো কর্মের বশীভূত বলা চলে না। পরিষ্কার বলুন, তাহলে এটা যদি আমি মানি তাহলে প্রারব্ধ কর্মের বশীভূত বলা যাবে না। তিনি জ্ঞানী পুরুষের ক্লাসে বসছেন কিন্তু অবতার বলে বলছেন। অন্য প্রশ্নকে আবার উদাহরণ দিচ্ছেন, অন্য জায়গায় এগুলো ব্যাখ্যা দিচ্ছেন। অন্য জায়গায় তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বিবাহের কথা উত্থাপন করিয়া বলেন, বিয়ে করতে হয় কেন জানিস? ব্রাহ্মণ শরীরে 10 রকম সংস্কার আছে, বিবাহ তারই মধ্যে একটা। ওই 10 রকম সংস্কার হলে তবে আচার্য হওয়া যায়। কখনো বলতেন যে পরমহংস হয়, পূর্ণ জ্ঞানী হয়, সে হাঁড়ি পাথরের অবস্থা থেকে রাজা মহারাজ সম্রাটের অবস্থা পর্যন্ত সব ভুগে দেখে এসেছে। নইলে ঠিক ঠিক বৈরাগ্য আসবে কেন? যেটা দেখেনি মানে ভোগ করেনি, মন সেটা দেখতে চাইবে, ও চঞ্চল হবে, বুঝলে? এখানে সারদানন্দ মন্তব্য করছেন, সাধারণ গুরুদের বিবাহ করিবার এইরূপ কারণ ঠাকুর নির্দেশ করিলেও, মানে কোনো প্রসঙ্গান্তরে কখনো কখনো বলেছেন বলে বলছেন যে সাধারণ যারা গুরু হন তাদের ক্ষেত্রে এইরকম নির্দেশ ঠাকুর হয়তো বোঝাচ্ছেন যে গুরু হলে এরা হতে হয়, আচার্য হলে এইগুলো করতে হয়। ঠাকুরের নিজের বিবাহের বিশেষ কারণ ছিল। কি কারণ ছিল উনি ওনার চেষ্টা করছেন। শাস্ত্র বলছেন ঈশ্বরের সৃষ্টি রক্ষার নিয়ম, কারণ ছিল বলে থেমে গেলেন, আবার অন্য প্রসঙ্গে আসছেন। শাস্ত্র বলছেন ঈশ্বরের সৃষ্টি রক্ষার নিয়ম প্রতিপালন ও গুণবান পুত্র উৎপাদন করিয়া সমাজের কল্যাণ সাধন করায় হিন্দুর বিবাহরূপ কর্মটার উদ্দেশ্য হওয়া উচিত। এটা শাস্ত্র বলছেন যে হিন্দু মতে বিবাহটা কেন করা উচিত সেইটি বলা হচ্ছে। এখন সেখানেই আবার মহারাজ প্রশ্ন তুলছেন, প্রশ্ন ওঠে তবে কি উহাতে তাহার নিজ স্বার্থ কিছুমাত্র থাকিবে না? সে শুধু সন্তান উৎপাদনের জন্য বিবাহ করবে, তার নিজের কোনো স্বার্থ থাকবে না? শাস্ত্র এরূপ অসম্ভব কথা বলেন? মহারাজ প্রশ্ন নিজেকে প্রশ্ন করছেন ওখানে, শাস্ত্র এরূপ অসম্ভব কথা বলেন? উত্তরে বলছেন, শাস্ত্রকার দুর্বল মানব চরিত্র সম্যক জেনেই, মানুষের দুর্বল চরিত্র সম্যক জেনেই মানুষের কল্যাণে ওই স্বার্থটাকে যদি একটি মহান উদ্দেশ্যের সাথে, মানুষের স্বার্থ আছে থাকবেই, এটা আমরা জেনে নিয়েছি, ধরে নিয়েছেন, ফ্যাক্টরটা ধরে নিয়েছেন। ধরে নিয়ে কি বলছেন, ওই স্বার্থের সাথে কি একটি মহান উদ্দেশ্যের সহিত সেটা সর্বদা জড়িত রাখতে পারা যায়। যদি ওরা এমন ভাবে এটাকে এস্টাবলিশ করলেন যে ওই স্বার্থটা তার আছে, সেটাকে কি হবে, সেটা নিচে নেমে থাকবে, গ্রাউন্ড হয়ে থাকবে। তাহলে তার মধ্যে একটা মহান উদ্দেশ্য তার সাথে জুড়ে দেওয়া হবে। তাহলে সর্বদা যদি দবিত রাখবে তবেই মঙ্গল। এই ভাবনায় এই ব্যবস্থা শাস্ত্রকাররা করেছিলেন। শাস্ত্রকাররা যে বুদ্ধ তা নয় যে তুমি বললে সবটাই পরের জন্য করছে, নিজের কোনো স্বার্থ থাকবে না তা না, ওরা নিজের স্বার্থ থাকবে শাস্ত্রকাররা জানে। জানলেও একটা সাধারণ কাজের ভিতরে যদি আমি একটা মহান উদ্দেশ্য সামনে তুলে ধরি, তাহলে সেটা মিশে গিয়ে যেটা শেষ হবে সেটা একটি বড় জিনিস তৈরি হবে। সেই জন্য ওটাকে রেখেছে। নতুবা নিজের নিত্য মুক্ত আত্মস্বরূপকে ভুলিয়া মানুষকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর বন্ধনে পড়িয়া অশেষ দুঃখ ভোগ করিতে হইবে। শ্রীরামকৃষ্ণ নিজ জীবনে বিবাহজনিত সকল অনুষ্ঠান করে বা পালন করে দেখিয়েছেন। অর্থাৎ বলা যায় বিবাহিত জীবনে ব্রহ্মচর্য পালনের মহৎ উদ্দেশ্য প্রতিপালন করে হিন্দু বিবাহের মহৎ আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করাই তার বিবাহের উদ্দেশ্য। মহারাজ এটা বলছেন। এর মাঝখানে অনেক আলোচনা করে উনি জিনিসগুলোতে এনেছিলেন, আমি যেগুলোকে জিস্ট করে দিলাম। গৃহী মানুষের
শিক্ষার জন্যই, গৃহী মানুষের শিক্ষার জন্যই তার স্ত্রী গ্রহণ, তার প্রতি অদৃষ্টপূর্ব প্রেম সম্বন্ধ স্থাপন। তিনি স্বয়ং বিবাহ না করিলে গৃহস্থ মানব বলিত বিবাহ তো করেন নাই, মহারাজ বলছেন বিবাহ তো করেন নাই, তাই ও তো ব্রহ্মচর্যের কথা বলা চলিতেছে। স্ত্রীকে আপনার করিয়া একসঙ্গে একত্রিত বাস কখনো করেন না, তাই আমাদের উপর লম্বা লম্বা উপদেশ চলিতেছে। সেজন্যই ঠাকুর শুধু বিবাহ করিয়াছেন মাত্র তাহা নয়, পূর্ণ যৌবনা বিবাহিত স্ত্রীকে নিজ সমীপে আনাইয়া রাখিলেন, তাহাতে জগদম্বার আবির্ভাব সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া তাহাকে শ্রী শ্রী ষোড়শী মহাবিদ্যা জ্ঞানে পূজা ও আত্মনিবেদন করিলেন। ঠাকুরের জীবনের উদ্বাহ বন্ধন কেবল আমাদের শিক্ষার নিমিত্তই হইয়াছে। বিবাহিত জীবনের কি উচ্চ পবিত্র আদর্শ তিনি আমাদের জন্য রাখিয়া গিয়েছেন, তাহার কিঞ্চিত পরিচয় শ্রী শ্রী মায়ের আজীবন ঠাকুরকে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পূজা করার কথাতেই বোঝা যায়। মানে এটাকে দুটোকেই বলছেন, দুদিকেই ওটাকে এস্টাবলিশ করছেন। উনি যেমন ছিলেন, কিন্তু এমন একটি ভাব তিনি দিতে পেরেছেন যে তিনিও তাকে জগন্মাতা দেখবেন। যখন ঠাকুরের শরীর যাচ্ছে, মা উড়ে বলছে কালী তুই কোথায় গেলে, আমায় ছেড়ে কোথায়, মানে প্রথম থেকেই ঠাকুরকে সেইভাবেই মা দেখে এসেছে। অন্য বহুভাবে ও বহু কথার ছেলে সীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই অভিব্যক্তির দ্বারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শী পূজায়। সে পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনার স্থান ইয়া নয়, মহারাজ বলছেন, যেহেতু আমরা মায়ের জীবনী বলছি, ঠাকুরের দিক থেকে ইহা আলোচনার স্থান নয়, মায়ের দিক হইতেই আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নীরূপে গ্রহণ করিয়াছিলেন, কামারপুকুরে অবস্থানের সুযোগে তাহাকে দিব্য প্রেমের আশ্বাস প্রদান করিয়াছিলেন এবং কামারপুকুর ও দক্ষিণেশ্বরে তাহাকে লৌকিক দেবজীবনোচিত অপূর্ব সম্পদ রাশিতে ভূষিত করিয়াছিলেন। আধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদান পূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমামণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। পরের দিন আমরা ষোড়শী পূজা নিয়ে আলোচনা করব। আসলে ওই মানে বিবাহ সম্বন্ধে এস্টাবলিশমেন্টটা আরো অনেক যুক্তি, অনেক মহারাজ দিয়ে করেছেন। যারা গ্রহণ করবে করতে পারে, আবার তার ভিতরেও বিতর্ক তৈরি করতে পারে। বিতর্ক তৈরি করার সুযোগ নেই তা না। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা